শুরু হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া। 25টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের মাধ্যমেই শুরু হচ্ছে এই কর্মযজ্ঞ। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম এফডব্লিউসি এমএস সম্প্রতি 25টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। একই সঙ্গে কর্মী নিয়োগে আগ্রহী নিয়োগকর্তাদের অনলাইনে আবেদনের আহ্বানও জানানো হয়েছে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু। পুরনো চুক্তিতেই মালয়েশিয়ায় নতুন করে খুলছে বাংলাদেশের শ্রমবাজার। তবে পুরনো লাইসেন্সধারীদের বাদ দিয়ে এবার নতুন করে যুক্ত হয়েছে 25টি রিক্রুটিং এজেন্সি। এই এজেন্সিগুলোর মাধ্যমেই বাংলাদেশি কর্মীদের যেতে হবে মালয়েশিয়ায়, আর এর মাধ্যমেই কেটে যাচ্ছে 2 বছরের অচলাবস্থা। এদিকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বলছেন, শ্রমবাজারে কর্মী আসতে দেরি হলে বাজার হাতছাড়া হওয়ার পাশাপাশি অবস্থান হারাতে পারে বাংলাদেশ। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই শ্রম বাজার নিয়ে যদি জটিলতা বাজে, যদি বিলম্ব হয়, তাহলে সেই সুযোগটা বাংলাদেশে হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে। কলিং এর পাশাপাশি আমার দাবি থাকবে যেন সরকার যেন কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে যেভাবে পুরাতন প্রবাসীরা এখানে ভালো নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। তবে বন্ধ শ্রমবাজার চালু হলেও স্বচ্ছতা বজায় রাখতে বেশ সতর্ক অবস্থানে মালয়েশিয়া সরকার। কর্মী নিয়োগে স্বচ্ছতা রাখতে নিয়োগকর্তাদের আবেদনের জন্য সরাসরি যোগাযোগ না করার পরামর্শ দিয়ে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।